আজকে বিকাল থেকে প্রায় সব খবরের চ্যানেলই একটা খবর কভার করছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এখন বিরোধী দলের সেকেন্ড ইন কমান্ড মানে অভিষেক ব্যানার্জি সোনারপুরে এলাকায় গেছিল। অ্যাকচুয়ালি গেছিল কারণ হচ্ছে সেখানে তার একজন কর্মী মারা গেছে, তাও প্রায় 23-24 দিন বা 25 দিন আগে মারা গেছে। তো তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহানুভূতি ব্যাপারে তো একটা থেকেই যায়। তো সেখানে যখন সে গেছে, সেখানে কিছু লোকাল লোকজন কালো পতাকা দেখিয়েছে, বিরোধিতা করেছে, তারপর ডিম ছুঁড়ে মেরেছে, চড়থাপ্পড় হয়তো মেরেছে, যেটা টিভিতে দেখাচ্ছে অন স্ক্রিন। তাকে হেলমেট পরে যেতে হয়েছে। তো তারপর কিছুক্ষণ পরে প্রশাসন এসছে, তাকে রেস্কিউ করেছে। তারপর যা দেখা গেল যে সরকারি হসপিটাল গেছিল, তারপর সেখান থেকে সে কোনো প্রাইভেট হসপিটালে দেখিয়েছে। তো যে কোনো ঘটনা যখন ঘটে তার কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। তো এটাও একটা পলিটিক্যাল ঘটনা পশ্চিমবঙ্গে। তো এর কিছু পজিটিভ দিক আছে। পজিটিভ দিকটা কি? ফার্স্ট হচ্ছে যে পুলিশ বা পোস্ট পোলিং ভায়োলেন্স আটকানোর জন্য যে আর্মি ওয়েস্ট বেঙ্গলে এখন আছে, তারা কয়েক ঘন্টার মধ্যেই গেছে। এবং যেহেতু সেকেন্ড ইন কমান্ড প্রেজেন্ট এমপি, তো তাকে রেস্কিউ করেছে, করে তাকে আবার হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে। এটা হলো পজিটিভ দিক, যে প্রেজেন্ট গভর্নমেন্ট কীরকমভাবে কাজ করছে। প্রেজেন্ট গভর্নমেন্ট বিরোধী দলনেতাদেরও বা বিরোধী দলকেও সমানভাবে দেখছে, কারণ সেও এই রাজ্যেরই নাগরিক। এটা হলো সবথেকে পজিটিভ পয়েন্ট। এবং আমরা দেখলাম যে পরবর্তীকালে সেই রুলিং পার্টির মানে প্রেজেন্ট রুলিং পার্টি তার বিভিন্ন নেতা নেত্রীরাও বলছে যে এই ধরনের আচরণ মানুষ যে করে ফেলেছে, যে ডিম ছুঁড়েছে, কেউ হয়তো চড়থাপ্পড় মেরেছে, এটা ঠিক না। তো অ্যাকচুয়ালি কি, যে এত দিনের একটা জনরোষ এই পলিটিক্যাল পার্টি, সেটাই সাধারণ মানুষের সামনে যখন গিয়ে পৌঁছেছে, তো তাদেরই সেটা রাগের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু সরকার পুলিশ দিয়ে ওনাকে রেস্কিউ করেছে ঠিকঠাক টাইমে এবং সেফলি সেই জায়গা থেকে বার করে দিয়েছে। এটা হলো পজিটিভ পয়েন্ট এর মধ্যে একটা। আর সেকেন্ড একটা পজিটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে সেকেন্ড ইন কমান্ড, এর বিরুদ্ধে বরাবরই একটা অ্যালিগেশন ছিল যে এ তো কোনো দিন রাজনীতি বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা নয়, একে এনে বসিয়ে দেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলের বড় পোস্টে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই তার রমরমা শুরু হয় এই রাজনৈতিক দলে। কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে বা সারা দেশের ইতিহাসে যদি ঘাঁটেন, দেখা যায় যে রাজনৈতিক নেতারা একদম গ্রাউন্ড লেভেল থেকে কাজ করেছে, একদম তলার লেভেল থেকে কাজ করেছে, তারাই পরবর্তীকালে পপুলার হয়েছে বা মানুষ তাদের পপুলারিটিটাকে মেনে নিয়েছে। কারণ মানুষ দেখেছে চোখের ওপরে যে তারা কাজ করছে, তারা গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের সাথে কাজ করছে, তারা কাজের মাধ্যমে নেতা হয়েছে। ঠিক সেম জিনিস ঘটেছিল রাহুল গান্ধীকে নিয়ে, যে একটা প্রথম দিকে কেউ মেনে নেয়নি যে এ পার্টিটাকে চালাতে পারে, কারণ তার গ্রাউন্ড লেভেলের কোনো অভিজ্ঞতা ছিল না। তারপরে আমরা দেখেছি বহু বছর পরে এই রাহুল গান্ধীও গ্রাউন্ড লেভেলে প্রচুর পরিমাণ কাজ করেছিল, করে গিয়ে তার পপুলারিটিটাকে আবার সে কন্টিনিউ করতে পেরেছে এবং
মানুষ তাকে অ্যাকসেপ্ট করেছে কিছু কিছু জায়গায়। কিন্তু এই পশ্চিমবঙ্গেও সেম জিনিস ঘটেছিল এই বিরোধী দলের সেকেন্ড ইন কমান্ডের সাথে। সেও কোনো দিন কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসেনি, তাই তার দলের মধ্যেও অন্দরেও অনেক কোন্দল ছিল, সাধারণ মানুষেরও অনেক ছিল যে একে তো সোনার চামচ নিয়ে এসেছিল। এই বোধহয় প্রথম 15 বছর পর একটা মুভমেন্টের সামনে সে পড়ল, সে বুঝলো যে মানুষের জনরোষ কী হয়। নেতা হতে গেলে মানুষের সঙ্গে থাকতে হয়, কারণ এই জনরোষে প্রচুর মানুষ তাদের এর দুঃখ দুর্দশার কথা বলছিল। মানুষ বলছিল যে তার রাস্তাঘাট হয়নি, জলের কল হয়নি, তারা যখন এগুলো বলতে গেছে তারা ঠিক জায়গায় বলতে পারেনি। এই রাগগুলোরই বহিঃপ্রকাশ হয়েছিল। তো এর থেকে সে একটা অভিজ্ঞতা নিচ্ছে আস্তে আস্তে যে কোনো দলই বা কোনো পার্টি চালাতে গেলে তাকে গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে থাকতে হবে। এই অভিজ্ঞতা যদি সে আজকে নিয়ে থাকে, হয়তো ইন ফিউচার সে তাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। আর যদি এই ঘটনার মধ্যে থেকে সে যদি এই অভিজ্ঞতা না নেয় যে গ্রাউন্ড লেভেলের মানুষ, নিচের তলার মানুষ, ভোটারদের সাথে থাকা, তাদের সমস্যার সমাধান করাই হচ্ছে একটা মূল লক্ষ্য একজন নেতার, যদি এই কাজ সে না করে বা এই ধরনের কাজের মধ্যে থেকে সে যদি না ওঠে, ইন ফিউচার তার কোনো অস্তিত্বও থাকবে না, মানুষ মেনেও নেবে না। কারণ অলরেডি দলটার প্রতি একটা অ্যালিগেশন আছে। তো এই দুটো হচ্ছে পজিটিভ দিক। এক হচ্ছে সরকারের খুব সুন্দরভাবে তাকে রেস্কিউ করলো, আর তার নিজের দিক হলো তার এখান থেকে সে যদি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে তাহলে হয়তো ইন ফিউচার সে তার পপুলারিটি ধরে রাখতে পারবে। আদারওয়াইজ যাকে হয়তো আর কোনো দিন মানুষ মনেও রাখবে না। তো এই হলো আজকের ঘটনার একটা পজিটিভ দিক। পজিটিভ দেখুন, সমস্যা সব জায়গায় আছে। আজকে রাজ্য চালাতে গেলেও সমস্যা হয় রুলিং পার্টির, আবার বিরোধী দলেরও সমস্যা। কিন্তু সেই সমস্যাগুলো থেকে পজিটিভ বা হ্যাঁবাচক জিনিসগুলোকে গ্রহণ করাই হচ্ছে আসল লক্ষ্য বা আসল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার মনে হয়। ভুল সবার হয়, রুলিং পার্টিরও হয়, বিরোধী দলেরও হয়। বহু নেতার বড় বড় নেতার হয়েছে, বহু বড় বড় নেতার হয়েছে, আবার বহু তারা তার ভুলের মধ্যে থেকে শিক্ষা নিয়েছে, নিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এই শিক্ষা যদি সে নিতে পারে তাহলে হয়তো ঘুরে দাঁড়াবে, না হলে সে ঘুরে দাঁড়াবে না। আর আজকের ঘটনায় কুর্নিশ জানাই বর্তমান সরকারকে যে তারা প্রমাণ করে দিল যে তারা বিরোধী দলকেও রাজনীতি করার জায়গা দেয়, তাদেরকেও দেশের রাজ্যের নাগরিক হিসাবে সব রকম সুবিধা দেওয়ার কথা শুধু বলে না, সুবিধা দিয়ে দেখিয়ে দিল যে আমরাও তোমাকে সমান মর্যাদা দিচ্ছি, সমান সুরক্ষা দিচ্ছি, কারণ তুমি এই রাজ্যের নাগরিক।